বাজার ভরা লোকজন বসার জায়গা নিচ্ছে বললো সবাই এক এক লাইনে দাঁড়াও, কেউ কেউ পুরো জব করে টাকা মারবে। হারাম দাদা আমি জব করে টাকা মারবো? হ্যাঁ ওপরে থেকে মারবে, গুইছে নে গুইছে নে। এই ভালো করে গুজলে নে। হ্যাঁ গুইছে নে। এরা কি কল করি যাক না, এরা জাতি কলে ফেলে দিয়ে হ্যাঁ বোমো ছুট মারবে। কি করে ওদি ওদি তোমরা কি জানো? ভাই আমি বলেছি নাকি তোমরা একুলের ভাই দেখো তোমার দুলালি বেড দিচ্ছে, মানে বেড দিয়ে ফুটা ফেলে দেবে। ওদি তোমরা যে একুলের এই দেখো ফের মারবে। ওই দেখো আমার পায়ে কি গিয়ার তোমার মন করতে তো এই ভুলালি জ্বালা সব ভুলে যাচ্ছে। এই বল না ছাড়বি তো ওদি তোমরা যে একুলের আই যায় না পিছন দিয়ে তুই দিবি নাকি? ঢেকি ঢেকি আমার বাজারে দেখবে দেখো আমি জোর করে ছুঁয়ে দিলাম। আচ্ছা ছুঁয়ে না কি করো আর বিদেশি না আগরো আজ আমরা কুলের সতী। কুলের সতী ফুলো মান রহিল না গো আর গেল ফুলো মান রহিল না গো এ ফুলা ফুল দুকুল গেল গেল ফুলো মান ফিরাইল না গো। দিদি আমরা আর এই বাজারে থাকবো না, এ বাজারের লোকজন একদম ভালো নাই। দিদি তুমি চলো, দিদি তুমি চলো। এ বাজারের লোক একদম ভালো না, আমি চলো দিদি আমি চলে যাবো। এইগুলো থাকবো না, অন্য বলে চলে যাবো। চলো শোনো গো সোনার মেয়ে শোনো গো মোর মনেরই কথাটি বলি, মোর মনেরই কথাটি বলি। তুমি যে আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে নবফুল মঞ্জুরি মনেরই কথাটি বলি। শোনো গো সোনার মেয়ে শোনো তোর মনেরই কথাটি বলি, তোর মনেরই কথাটি বলি। তুমি যে আমার মনেরই কাননে, তুমি যে আমার মনেরই কাননে নবফুল মনেরই কথা শোনো গো সোনার মেয়ে শোনো কথাটি বলি, মোর মনেরই কথাটি বলি। তুমি যে আমার
মনেরই কাছে আমি মনেরই কাছে বলি শোনো গো শোনো গো শোনো গো দেখো দিদি দেখো কত সুন্দর বেগ করেছি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছি কপিটা কেমন ভাবে কুহু কুহু রবে ডাকছে তুমি শুনতে চাও ও দিদি আজ শ্রাবণে এলো আজ মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল আর সবাই আসিল সবাই ও বিদেশি আই তুমি কবে আসবে গো আজ আমার ভালো বাসবে গো শ্রাবণে এলো মেঘ নালো শ্রাবণে এলো মেঘ নালো সুন্দর সুন্দর ফুল ফুটিল আইসর যাহারা সবাই আসিল আইসর যাহারা সবাই আসিল তুমি কাহাবে আসবে গো আমার ভালো বাসবে গো প্রাণের প্রিয় আমি তোমাকে যে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় প্রাণের প্রিয় আমি তোমাকে যে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে কবে হবে তোমার আমার কবে
বড় ভালোবেসে ভালোবাসিস? ভালোবাসার মানে বুঝিস? শোন, ভালোবাসিস খুব ভালো কথা, ভালোবাসিস খুব ভালো। যদি দুই তরফা হয়, এক তরফা হলে কেঁদে পাগল হয়ে যাবে। যাবি? ভালোবাসি। যা যা যাবো, আমার জীবনে লাগবে। এই, যা যা। তাহলে আমি এখন আসি, আসি দিদি, আসি। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলো। আমি না তোমার বড় ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে বড় ভালোবাসা তো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? এখনকার মেয়েদের ভালোবাসা কথা খুব ভালো করে জানি। প্রথম প্রথম ভালোবাসি, আর একটু এদিক ওদিক হয়ে গেলে হয় বিষ খায়, না হলে গলায় দড়ি দেয়। আমি কিন্তু তেমন ধরনের মেয়ে নেই গো। আমি জানি জানি, তবু তোমাকে ভালোবাসি না। তুমি এই মুহূর্তে এই বাজার থেকে দূর হয়ে যাও। বিদেশি যে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে ভালোবাসে না বলেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ তুমি জানো দিদি, ওই বিদেশের সঙ্গে আমি আর একদম কথা বলবো না। হবে না, আমি পর পুরুষের সঙ্গে দিদি গো, দিদি আর কথা বলবো না। আমি পর পুরুষের সঙ্গে দিদি গো, দিদি আর কথা বলবো না। কথা বললে নারীর মান রাখে, আমি আর কথা বলবো না। বলবো না, কথা বললে নারীর মান রাখে, আমি আর কথা বলবো না। কথা বলবো না, বলবো না, বলবো না, ওই আমি আর কথা বলবো না। কথা বলবো না, বলবো না, বলবো না, ওই আমি আর কথা বলবো না। এমন নারী বোঝানো ফুল গরি বিধান মতো রাখলো না। এমন নারী বোঝানো ফুল গরি বিধান মতো রাখলো না। আমি পার পুরুষের সঙ্গে দিদি গো, ও দিদি আমাকে যে তাড়িয়ে দিয়েছে, ভালোবাসে না বলেছে। যাই ভালোবাসা নাকি কথা? হ্যাঁ দিদি। ভালোবাসা আদায় করে নিবি। কেমন ভাবে? আমি জানি, আর তোর শিখিয়ে ছাড়বো। তাই কোথায় গেলে? কি আনতে গেলে? আরে সামনে এসে দেখি কি বার বলি। ও দিদি পালিয়ে গেল। ওটা কি? জাল তৈরি করে আনতে হলো। জাল তৈরি করে আনতে হবে? একদম তাই। বিশাল কারিগর গো। তা ভালো হচ্ছে, পত্র ছেড়ে দাও, চলে যাই। কোথায় যাবে? আমি বাড়ি যাবো। যাও যাবো? যাও। তুমি দেখবে? এই দেখো, আমি জোর করে তো আর এখানটুকু থাকো, আজ মন মিনতি রাখো, নিরাশ করো না গো, তাকি স্বপ্ন লাগো না। তোমায় দুটি চোখে, আমার দুটি চোখ রেখে, তোমায় দুটি চোখে, আমার দুটি চোখ রেখে যাই গো হারিয়ে।
পারিনি গো, গাছের ডালে একটা লাল কোকিল বসে আছে। ও দিদি আমি দেখো এই তো হয়, ওই তো লাল কোকিল। আমি কোন দেখি, তুমি দেখো নি বুঝি? ওই দেখো দেখো দেখো, লাল রঙের কোকিল গো। হায় হায় রে। কোন ডালে বসে দাদা বলেছে এই তোর পাখি পালিয়েছে দিদি ওগো দিদি আমি যে বিদেশিকে ভীষণ ভালোবাসি দিদি, আমার ভালোবাসা না বুঝে আমাকে ফেলে চলে গেল দিদি। ওগো দিদি সত্যি যদি আমি ওকে ভালোবাসি আমার কাছে যে ওকে ফিরতেই হবে দিদি। হ্যাঁ দিদি হ্যাঁ, আজ কোনো একদিন পারিস না আজ আমার তুমি আজ খুঁজবে সেদিন গো প্রিয় আজ আমার ভালোবাসা বুঝবে ও আজ আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমার তুমি খুঁজবে সেদিন গো প্রিয় আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে। এখনো আমাকে তোমার নেই কোনো প্রয়োজন, চারিপাশে ঘিরে আছে তোমার সকল সকল প্রিয়জন। এখনো আমাকে তোমার নেই কোনো প্রয়োজন, চারিপাশে ঘিরে আছে তোমার সকল সকল প্রিয়জন। চলে সাদি গুলি দিদি কাটা হয়ে পায়ে সে গিয়ে ও আবার ভালোবাসা বুঝবে। তোমার প্রিয় থাকবে না যখন পাশে, যৌবন যদি গো কেটে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে। তোমার প্রিয় থাকবে না যখন পাশে, যৌবন যদি গো কেটে যায় সে কি আর কখনো ফিরে আসে। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় সেই দিন বুঝবে প্রিয়া জুড়ে আছে মার হৃদয়। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় সেই দিন বুঝবে প্রিয়া জুড়ে আছে মার হৃদয়। মরণের মালা গানে দিদি ঝরো ঝরো অবিরামে ঝরবে ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমার তুমি খুঁজবে সেদিন
ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বিদেশি ছাড়া আমি যে বাজবো না। আমি জানি তুই বাজনা কাছে পাগল হয়ে গেছিস। আমি তো আছি ওই না আমার কে আমি নিয়ে এসে দেবো তারই পেটটা খুলবি না। এই বেহুলা কাকে নিসি দে আরে এই দেখ নিসি বলে মনে চলা আরে এই দেখ নিসি বলে ওই যে আরে তোর মনে ছড়া বেহুলা কাজল ভমরা আরে তোর মনে ছড়া বেহুলা কাজল ভমরা আরে তোর জিন্না ছুটরা এই দেখ তোর বেহুলা তোর মনে সত্যি কি করবো কি কর ঘুমারবো আরে তোর জিন্না ছুটরা এই দেখ তোর কালে এই দেখ তোর কালে বেহুলা যা আরে সুন্দর করে নেওয়া তৈরি করলাম আর আমাকে বেহুলা এনে দিয়ে দিদি কেমন চুপি চুপি চোরের মতো পালিয়ে গেল। তুমি যেখানে থাকো না কেন বেহুলাকে তুমি পাঠিয়ে চিঠি নিয়ে যাবে। জানো বন্ধু তোমাকে ভালোবেসে এক পলক দেখার জন্য এই সুন্দর মেয়া বেড়া তৈরি করছি। আর এই মেয়া বাজারে আজ তোমার কাছে পেয়েছি আর তোমার ভীষণ আনন্দ বন্ধু। আমার কাছে এসো তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করবো। কি বন্ধু আসবে না আসবে না? ও বুঝেছি বুঝেছি এতক্ষণ তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করো তাই তো? বেশ ভালো যখন বাসো না আমি আর এই বাজারে থাকবো না। দিদির মতো এই বাজার ছেড়ে আমি চলে গেলাম বন্ধু। বন্ধু একটা গান লিখো আমার জন্য না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য নাইবা তোমার প্রেমের যোগ্য হলাম তা বলে এত বড় আঘাত দিয়ে এই নয়া বাজার ছেড়ে আমার যেতে হবে বন্ধু। না হয় আমি তোমার কাছে না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। আসি বন্ধু আসি যদি ভালোবাসার মতো বাঁচতে পারি আবার তোমার সম্মুখে আমি আসবো না হলে কোনোদিন আমি আর আসবো। বন্ধু একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার। তা বন্ধুরা তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা বন্ধু তাহলে কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছে? বন্ধু ভালোবাসি বলেই তো এত শুনে দেখেছি। আমি ভাবলাম তুমি বুঝি আমাকে কোনোদিন ভালোবাসো না। আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি বন্ধু। হ্যাঁ বন্ধু হ্যাঁ। আর দূরে কেন বন্ধু? তুমি তাহলে এমন করে আমাকে কাঁদালে কেন? ও বন্ধু ভালোবাসতে গেলে একটু আধটু কাঁদতে হবে কাঁদতে হবে। তাই? না কাঁদলে ভালোবাসা আর পূর্ণতা হয় না। বন্ধু তাই তোমায় কাঁদিয়ে দেখলাম তুমি আমার কতটা ভালোবাসো। ভীষণ ভালোবাসি বন্ধু। প্রেম চিরদিন কাঁদিয়ে গেছে বন্ধু কেঁদেছে মানুষ তবু ভালো তো বেসেছে। যারা বন্ধু যারা ভালোবেসে যারা সবাই কেঁদেছে আর তুমি ভালোবাসবে তো কাঁদবে না এখনো হয় গো হয়। প্রেম চিরদিন কাঁদিয়ে গেছে কেঁদেছে মানুষ তবু ভালো তো বেসেছে। চোখের আড়ালে কাউকে হারালে সেও যাবে চলে আমার মানি না এসো তাই হোক বন্ধু দেখা নয় তাই হোক বন্ধু গো কি করে ফেরাবে তাকে জানি না এসো তাই হোক বন্ধু কথা দাও তাই হোক। আচ্ছা বন্ধু আমার তুমি কথা দাও আমাকে ছেড়ে দিয়ে কোথাও যাবে না বন্ধু বলো। আমি তোমার কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না বন্ধু। ও বন্ধু আমিও কথা দিলাম এই নয়া বাজার সাক্ষী রাখলাম তোমায় কথা দিলাম
তোমাকে ছেড়ে কোন কোথাও যাবো না যাবো না যাবো না। বন্ধু। তাকে দেখো বন্ধু, আকাশের চাঁদ আমার দিকে তাকিয়ে আছে আর হাসটা কি বলছে আমি কি বলছে? গোলাপেরা জলসা করে মল্লিকা হেসে মরে আধখানা চাঁদ হাসে দূর নীলিমা মায়ের রাতে কি পিয়া তোমায় ভোলা যায়। আচ্ছা বলতো বন্ধু, এই মায়ের রাতে তোমায় ভুলতে পারি গো পারি? গোলাপেরা জলসা করে মল্লিকা হেসে মরে আধখানা চাঁদ হাসে দূর নীলিমা মায়ের রাতে কি পিয়া তোমায় ভোলা যায়। মায়ের রাতে কি পিয়া তোমায় ভোলা যায়। মধুরাতে মোরে ভুলো না, ফুলো ডরে বাধা ঝুলো না বলে মধুরাতে মোরে ভুলো না। এ মধু এ মধুরাতে প্রিয়, এ মধুরাতে প্রিয় একা একা থাকা কি যায়। এ মধুরাতে প্রিয় একা একা থাকা কি যায়। গোলাপের জল সেটাবে মল্লিকা হেসে মরে আধখানা চাঁদ হাসে দূর নীলিমা মায়ের রাতে কি প্রিয়া তোমায় ভোলা যায়। মায়ের রাতে কি প্রিয়া তোমায় ভোলা যায়। বেশ জায়গায় একে মায়া বীরা বন্ধু নবীন প্রাণে আবেশ জায়গায় বিয়োগী দেখো দেখো ওই গাছের ডালে এক বিহগ আর বিহগী বসে আছে। তারা কি ভাবছে জানো? আমাদের এই ভালোবাসা দেখে ওরা কি বলছে জানো বন্ধু? বিয়োগী নিরে বসে, বিয়োগী নিরে বসে মনের কথা বিহগে কয়। বিয়োগী নিরে বসে মনের কথা বিহগে কয়। গোলাপের জল সেটাবে মল্লিকা হেসে মরে আধখানা চাঁদ হাসে দূর নীলিমা মায়ের রাতে কি প্রিয়া তোমায় ভোলা যায়। মায়ের রাতে কি প্রিয়া তোমায় ভোলা যায়। মায়ের রাতে কি প্রিয়া তোমায় ভোলা যায়। আজ তোমার মতো দিলাম লেখাই গেছে মানবতে এখনো ফিরে এসেছে কিনা তা আমি জানি না। আমি এখানে সনকাকে এটাকে জিজ্ঞাসা করবো লেখাই ফিরে এসেছে কিনা। সনকা, সনকা মহারাজ, সনকা লক্ষ্মীদারে মানবতে গেছিল, ফিরে এসেছে কি প্রাসাদে? সে যে ফিরে এসেছে মহারাজ। নিশ্চয়ই তাহলে লক্ষ্মীর বিবাহ করতে রাজি হয়ে গেছে। হ্যাঁ মহারাজ। বলো তো সনকা, লক্ষ্মীর বিবাহের আগে আমাদের কি কি প্রয়োজন আছে? মহারাজ, লক্ষ্মীদার বিবাহের আগে সুন্দর করে লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। সনিকা রাজ প্রাসাদ থাকিতে কেন লোহার বাসর ঘর আমি কি জানতে পারি? মহারাজ, কেন তুমি বুঝতে চাইছো না বলো? এক এক করে আমি 6টি মানিক হারিয়েছি, বিনিময়ে আমি আমার লখাইকে পেয়েছি। লখাইকে যে আমি হারাতে চাই না মহারাজ। আমি জানি সনিকা, আমি জানি এক এক করে তুমি হারিয়েছো 6টি মন্ত্রকে, বিনিময়ে বেঁচে দেবে ভদ্র লখাইকে। ওকে যাতে না হারাতে হয়, ওকে বসে রাখার জন্য তুমি লোহার বাসর ঘর করিতে চাও নির্মাণ। হ্যাঁ মহারাজ। তুমি এসো, আমি বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে দেবো সেই লোহার বাসর ঘরে
নির্মাণের জন্য। আমি আসছি মহারাজ। কে আছিস? বিশ্বকর্মাকে আহ্বান করে নিয়ে এসো রাজ্য প্রসাদে। মহারাজ আপনি আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ বিশ্বকর্মা, আমি তোমাকে ডেকেছি। কিন্তু কেন? এখনই তোমাকে যেতে হবে সাঁওতালি পর্বতে। ওই পর্বত মাঝে আমার কি বা করতে হবে মহারাজ? এখানে যেতে হবে সন্ধ্যা দেখে লাহার বাসারে ঘরে করে আসবে নির্মাণ। আপনি কি শুনলেন? একটা লোহের বাসর ঘর নির্মাণ করতে হলেন অনেক লোহের প্রয়োজন আছে। যতই লোহ লাগো না কেন সবে কিছু দেবো আমি জোগাড় করে। মহারাজ তবে যাওয়ার সময় বলে দিন কত মন্দির লোহের বাসর ঘর আমার নির্মাণ করতে হবে। বাসার ঘর তুমি নির্মাণ করবে 17 অঙ্গ। এবার ভাবে বাসারি ঘর তুমি করে আসবে নির্মাণ। বাসরের চতুর্দিকে সবে দেবতার মধ্যে অঙ্কিত হইবে। একে মাত্র হবে না, ও চক্রের চাইজমনে মানে সারা বসছে। বেশ মহারাজ আপনার কথা অনুযায়ী বাসর ঘর নির্মাণ করে অবশ্যই আপনার কাছে আসবো ফিরে। বিশ্বকর্মা চলেছে সাঁওতালি পর্বতে লাহার বাসারি ঘর করেছে নির্মাণ। বাসারি ঘর নির্মাণ হয়ে গেলে বিবাহ দেব পত্রকে। বিবাহের পর বাসরে সৎসবে লাহার বাসরে তারপর আমি দেখতে চাই আমার মুখে থেকে আমার পত্রকে কেমন ভাবে করে নিতে পারে মনসা। দেখে যাই বাসারি ঘটে ঠিকই মতো নির্মাণ হলো কি না কি না। তাই তো এত বড় কাজ আমার একান্তরে সম্ভব নয়। খুকা বেরিশকর্মা সে এখন কোথায় আছে তা আমার জানা নেই। না তাকে নিয়ে যেতে হবে, কাজ তাকে শেখাতেই হবে। বেরিশকর্মা পিতা, আরে একটু আমার সঙ্গে দেখা করো। এখনই আসছি। অমিতা তুমি ডাকছিলে? হ্যাঁ এদিক থেকে কোথায় গিয়েছিলে? অমিতা হ্যাঁ। আমি এই যারা উত্তরে নিয়েছে আচ্ছা তাদের সঙ্গে চুরি করতে গেছিল। আচ্ছা পরিষেবা করতে তাহলে ঠিক আছে। হ্যাঁ। শোনো হ্যাঁ। এইভাবে ঘুরে বেড়ালে আর হবে না। কি করতে হবে? মোটামুটি একটা কাজ পড়ে গেছে। কিসের কাজ? চম্পকে রাজপুত্র বিবাহ হবে। আচ্ছা। তুই অবশ্যই তোমায় যেতে হবে সেই সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে। ওই গো